তো আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, চলেন। মানে এটা কি যে সুন্দর, চলেন আমি নিয়ে যাই আপনাদেরকে সেখানটাতে। অদ্ভুত, মানে এখানে বসে থাকলো শান্তি। শান্তি আর শান্তি ও দেখো। হো হো, একটা খাই দেখেন, কালার দেখেন, কালারটা দেখা যাচ্ছে, এটার তুমি একটু কালারটা গাছের দেখা ভিতরে যাচ্ছে। আসো, এই যে, হ্যাঁ, দেখো। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি আসলে এখন তো বিকেলবেলা, পড়ন্ত বিকেলবেলা, সানলাইটটা থাকলে বোঝা যেত যে এটা কি পরিমাণ সুন্দর। একদম বিকেলবেলা বলে গাছের সৌন্দর্যটা কিছুই বোঝা যাচ্ছে না, মানে আমি বুঝতে পারছি বাট ক্যামেরায় আমি আনতে পারছি না। সানলাইটটা, লাইটিংটা যদি ভালো থাকতো খুব সুন্দর করে বোঝা যেত। বিসমিল্লাহ, একটা খেয়ে দেখে দেখেন, এটার কালারটা বোঝা যাচ্ছে? কালারটা আমি ফোকাস করতে পারছি না। হলুদ মিরাবেলাটা, আর এগুলো খেতে যে কি টেস্টি, এটা ইউরোপে খুব কমনলি দেখা যায়। আমি যদি বাংলাদেশের টেস্টটা, আপনারা বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন, তাদের টেস্টটা যদি আমি বোঝাতে যাই, তাহলে বলতে হবে যে বড়ই আছে না, টক মিষ্টি বড়ই, রসালো মিষ্টি বড়ই, ওই রকম টেস্টটা। কাঁচা থাকতে একটু টক 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 মিষ্টি, আর পাকলে পুরো মিষ্টি। তো এই সাইডটা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। আর এগুলোর সাইজ দেখেন, মাশাল্লাহ, এগুলোর কালার আবার ধরেন একটু আমি যদি একটু টাচ করি, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। উপরে একটা খুব সুন্দর পার্পল কালারের লেয়ার, যে দেখেন এখানে হচ্ছে একদম পার্পল, ডিপ পার্পল কালার, আর একটা অরেঞ্জ কালার, তাই না? মানে পুরো অদ্ভুত কম্বিনেশন। হ্যাঁ। আর দেখেন সুইজারল্যান্ডে এখন কি পরিমাণ গরম, যে পেছনের সবুজ ঘাস ব্রাউন হয়ে গেছে। অ্যান্ড এই সময়টাতে, এই বিকেল বেলাটাতে, এই ফলের এই বাগানে হাঁটতে যে কি অদ্ভুত লাগে, এত প্রশান্তি। দেখো, মানে পড়ে হ্যাঁ, আর নিচে তো অজস্র। আর আরেকটা গাছে নিয়ে যাই, চলেন। ও হো হো, এটাকে কি বলা যায় বলেন তো? বলেন তো এটাকে কি বলা যায়? কি বলা যায়? চেরি গাছের চেয়েও বেশি সুন্দর, আমার এত পছন্দ। ট্রাস্ট মি, এই মিরাবেলা আমার এত এত পছন্দ। আর এটা দেখতে যে কি সুন্দর, আমি জানি না আপনাদের ক্যামেরায় কতটুকুন বোঝানো যাচ্ছে। অ্যান্ড একটু আমি জাস্ট এটা, কিন্তু ভেঙে গেছে, দেখো, দেখছো? ফলের ভারে, তাই না? দেখো পুরো ডালটা। ও উপর থেকে, একদম উপর থেকে, হ্যাঁ। দেখো, আমি একটু উঠে দেখি, তুমি আসো। আল্লাহ, দেখো ফলের ভারে, মাশাআল্লাহ, দেখি মানে একটু ইঞ্চি খালি না এখানে, তাই না? আর নিচে তো পড়তেছে, মানে সমানে ধরলেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে গাছের সৌন্দর্যটা নরমালি যদি ওরা কালেক্ট করে তাহলে নিচে ওরা ইয়ে করে রাখে, ওই যে তোমার মানে হোয়াইট কিছু, মানে বিছিয়ে, মানে পরিষ্কার কিছু রাখে। হ্যাঁ আর সকালে এসে ওগুলো নিয়ে যায়, একদম কষ্ট। হ্যাঁ। আর এগুলো দেখেন প্লামগুলোর সাইজ, এগুলো প্লাম না আপেল? এক একটা প্লাম দেখেন, মনে হচ্ছে যে আপেল, আপেল ধরে আছে একদম গাছের নিচ পর্যন্ত। আর দেখেন আমার স্যাড পার্ট কে, যে দেখেন গাছের নিচ পর্যন্ত, আর স্যাড পার্ট দেখেন যে এখানে কত পড়ে আছে, কত কত পড়ে আছে, তাই না? প্রতি সামারে যদি আপনাদের সাথে সুইজারল্যান্ডের আলথনাওয়ের একটা ব্লগ শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো? এবার যদিও কোনো প্ল্যান ছিল না, কিন্তু আলথনাওকে খুব বেশি মিস করছিলাম, তাই চলে গিয়েছিলাম সুইজারল্যান্ডের আপেল গ্রাম হিসেবে পরিচিত ক্যান্টন তুরগাঁওয়ের আলথনাওয়ে। যদিও এখন পারফেক্ট সামার, কিন্তু এখনও কিন্তু আপেল বা পেয়ার্সের পুরোপুরি হারভেস্টের টাইম হয়নি, আর একটু পরে হবে। তবে এই সময়টাতে, মানে অগাস্টের এই সময়টাতে দেখা যায় যে প্লামগুলোর হারভেস্টিং চলে একেবারে পুরোদমে। অনেস্টলি বলছি, এবার কিন্তু আমি আপেল গ্রামে আপেলের জন্য যাইনি, আমি গিয়েছিলাম মিরাবেলার জন্য। ব্লগের শুরুতে যে ফলটা দেখলেন, এটাকে যদি আপনি প্রশ্ন করেন যে অ্যাকচুয়ালি এটা কি ফল, তাহলে আমি বলবো যে এটা প্লামেরই আরেকটা জাত। এবং এই মিরাবেলার মধ্যেই আবার কয়েক রকমের কালার হয়, কোনোটা হলুদ, কোনোটা একেবারে লাল, কোনোটা একেবারে সূর্য অস্ত যাওয়ার সময়টাতে যে কালারটা হয় সেই রকম। মিরাবেলা ওরা সাধারণত সেল করে না, যে ওনার আছে তার ব্যাকইয়ার্ডে প্রচুর মিরাবেলার গাছ আছে। তো ও বলেছে যে আমরা যদি চাই তাহলে আমরা কিছু খেতে পারি এবং সাথে করে কিছু নিয়েও আসতে পারি। তো সেই কথা থেকেই আমরা গিয়েছিলাম আর কিছু মিরাবেলা নিয়ে আসার জন্য, আর সেই সাথে একটু ভিলেজটা তো সবসময়ের মতো ঘুরে ঘুরে দেখা। আর ট্রাস্ট মি, আমরা যে এই গ্রামগুলোতে কতবার যাই,
আর হয়তোবা বছরে আমরা একটা ব্লগ শেয়ার করি, বাট যাওয়া হয় কিন্তু অসংখ্যবার। কারণ শহুরে ক্লান্তি ভুলে যাওয়ার জন্য এই গ্রামগুলো হচ্ছে বেস্ট। গ্রামের চারপাশে দেখেন ঘোড়া মনের সুখে আপেল খাচ্ছে, কোথাও ময়ূর হেঁটে বেড়াচ্ছে, মাঝে সাঝে যদি খুব বেশি লাকি হই তাহলে সেদিন আবার ময়ূরের পেখম মেলাও দেখা যায়। ফল তো আছেই, চারপাশে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফল। এক কথায় যদি আমি বলি যে আমি এখন রূপকথার গল্পে হাঁটছি, তাহলে আপনিই বলুন, সেটা কি বাড়িয়ে বলা হবে?